ভবন থাকা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে আইসিডিএস সেন্টার বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঘটনা গাজল ব্লকের রসিকপুর এলাকার। এই এলাকায় একটি শিশু আলোয় নামাঙ্কিত আইসিডিএস সেন্টারটি চলছে খোলা আকাশের নিচে। এমনকি মিড ডে মিলের রান্নাও হচ্ছে খোলা আকাশের নিচে। শুধু তাই নয়, শিশুরাও ওই অস্বাস্থ্যকর পরিবেশেই খোলা আকাশের নিচেই খাবার খেতে বাধ্য হচ্ছে। কেন এই পরিস্থিতি? খোঁজ নিয়ে জানা গেল আইসিডিএস সেন্টার স্থাপনের জন্য জমিদান করেছিলেন এক গ্রামবাসী, কিন্তু তার দাবি প্রতিশ্রুতি মতো চাকরি মেলেনি। ফলে এই সেন্টার এখন জমিদাতার দখলে। রীতিমতো সরকারি ওই ভবনে নিজের কবজায় রেখে ব্যবহার করছেন জমিদাতা ক্ষিতিশ সরকার। তার অভিযোগ, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নতুন আইসিডিএস সেন্টারের জন্য জমি দিলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে, কিন্তু আজও পরিবারের কাউকে চাকরি দেওয়া হয়নি। জানা গিয়েছে প্রায় 7 থেকে 8 বছর আগে নতুন আইসিডিএস ভবন নির্মিত হয়েও গিয়েছে সরকারি অনুদানে, কিন্তু এখনো জমিদাতার পরিবারের কেউই চাকরি পাননি। আমি দিচ্ছিলাম, আমাদের বলছে তোমার ঘর ভাড়া দেবো, বুঝলেন, এবার ফার্ম ফিল পাই না, আমার কাছে সেই জিনিস ঘর ভাড়া দিবে। তো আমার সেই ঘর ভাড়ার কথা আমি এই চেয়ারের কাছে বলছিলাম, এসে হ্যাঁ, সে বলে তো ঘর ভাড়া, তারপর আমার ঘর ভাড়া দোকান দিবে, আমার চাকরি দেওয়ার কথা। আমার জমি মূল্য শুনে আমি দিবেছিলাম না, তোমার ঘর ভাড়া দেবো, চাকরি দেবো আর ঘর ভাড়া দিক দেবো, এই কথা কইয়া আমার বোকাম বুঝি নাই, আমার এই নিচে। কে বলেছিল এটা? এই যে বলছে নবন মজুমদার। এদিকে সরকারি স্কুলের ভবন দখল করে রাখায় কড়া পদক্ষেপের পথে প্রশাসন। গাজল ব্লকের সিডিপিও খোকন বৈদ্য জানিয়েছেন, সরকারকে তিনি স্বেচ্ছায় তার জমি দান করেছেন, সেই কারণে ভবন তৈরি হয়েছে। বিষয়টি তার নজরে রয়েছে। তিনি দুবার পরিদর্শনও করে এসেছেন ভবনটি। চাকরি দেওয়ার বিষয়টি জমিদাতা যে দাবি করছেন তা সম্পূর্ণই ভিত্তিহীন। এভাবে কাউকে চাকরি দেওয়া যায় না, বিষয়টি জমিদাতাকে বুঝিয়ে বলা হয়েছে। এছাড়াও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভবনটি জমিদাতা দখল করে রেখেছে, তা দখল মুক্ত না করলে আগামী দিনে জমিদাতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি নিজে ওখানে দুবার ভিজিটে গেছিলাম এবং আমার সাথে ওই জিপি যে রয়েছে ম্যাডাম, দায়িত্ব রয়েছে সুপারভাইজার, তিনিও গেছিলেন এবং ওই যে বাড়ির মালিক, আমি তার সাথে দুবারে মিট করেছি এবং কথা বলেছি। জায়গাটা কিন্তু ওরা আমাদের দান করেছে। হ্যাঁ, ওনারা বলছে যে তখন নাকি ওনাদের বলা হয়েছিল যে চাকরি দেওয়া হবে। তো আমি বললাম যে দেখুন, এভাবে চাকরি দেওয়া যায় না, চাকরি পেতে হলে পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ পাস করতে আবার চাকরিটা হবে। তো যাই হোক, তো আমাদের কাছে কিন্তু যে উনি জায়গাতে দান করেছে সেই কিন্তু দলিল আমাদের কাছে রয়েছে এবং আমি ওনাকে লাস্ট যখন ভিজিটে আমি যাই প্রায় 2 মাস আগে, আমি কিন্তু ওনাকে বলে এসেছিলাম যে আপনাকে ভাবার জন্য আমি সময় দিচ্ছি, আমি 2 মাস আপনাকে টাইম দিলাম, আপনি এর মধ্যে ভাবুন মানে কি করবেন। এখানে কি আপনি জায়গা, প্রথমত আপনি জায়গা দান করেছেন, দ্বিতীয়ত ওখানে কিন্তু গভর্নমেন্ট আমাদের বিল্ডিংও করেছে। তো আমার গভর্নমেন্ট তো ইনভেস্ট করেছে, বাচ্চাদের জন্য ইনভেস্ট করেছে, দেখুন বাচ্চারা কিন্তু সেখানে থাকতে পারছে না। তো আমি এবার আমার টাইমটা পেরিয়ে গেলে কিন্তু আমি ওনার সাথে আরেকবার কথা বলবো, ফোনে কথা বলবো, নাম্বারও নিয়ে এসেছি, তারপরে কিন্তু আমি অফিসিয়ালি স্টেপ নেব। এই ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শাসক দলের মদতেই সেই জমিদাতা আর জোর করে সেই সরকারি আবাসটাকে ব্যবহার করছে। অবশ্যই আমি বিডিও সাহেবকে বলবোই এবং সিডিপিও সাহেবের সঙ্গেও যোগাযোগ রেখে যদি বিষয়টাকে যতটা পারা যায় মেটানোর জন্য প্রয়োজন আমি ডিএম সাহেবকেও লিখিত আমার তরফ থেকে আমি জানাবো, এবং যাতে করে সেই শিশুরা ওইখানকার তারা সেই শিশু আলোটা ফিরে পেতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি আমার দিক থেকে চেষ্টা করব। রসিকপুর যে শিশু শিক্ষা কেন্দ্র আছে সেখানে আমরা চেষ্টা করছি যথেষ্ট তৎপরতার সাথে সেটাকে চালু করা এবং বহাল তবিয়তে শিশুরা যাতে সেখানে পুষ্টিকর খাবার পায় এবং সুস্থ পরিবেশ পায় এবং যেভাবে শিশু শিক্ষা কেন্দ্র হয় সেভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আরসিটিভি সংবাদ, গাজল।